বৃষ রাশি বৃষলগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির রাশি পরিবর্তনের কারণে আগত ২.৫ বছর, ঠিকই শুনছেন, ২০২৫ সালের ২৯শে মার্চ থেকে ২০২৮ সালের ২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সময়, সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ বৃষভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্যাটার্নকে কিন্তু কি প্ল্যানেট বলা হয়েছে। তার কারণ শনি আপনাদের কর্মস্থান এবং ভাগ্যস্থানের অধিপতি। সুদীর্ঘ ৩০ বছর পর, ঠিকই শুনছেন, একটানা ৩০ বছর পর শনি মহারাজ আপনাদের লাভভাবে গোচর করতে চলেছেন, আর সেখানেই তিনি ২.৫ বছর থাকবেন। এবং শনি মহারাজ এর অন্তর্বর্তীকালীনে বহুবার তিনি বক্রিয় হতে চলেছেন। কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছক, সংখ্যাতত্ত্ববিদ্যা, নিউমারোলজি, বাস্তুশাস্ত্র, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতিকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য শনিবার রবিবার আপনারা অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের ২০২৫ সালের ২৯শে মার্চের পর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে ২ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস যেখানে গুরু বৃহস্পতি আছে। আপনাদের 5th হাউসে কেতু এবং আপনাদের 11th হাউস প্রফিটের হাউসে শনি রাহুর সংযোগ। শনি রাহুর যোগকে কিন্তু পিশাচ যোগ বলা হয়েছে। দেখুন, এখানে আমরা শনিকে নিয়ে আলোচনা করব, কিন্তু রাহু, কেতু এবং বৃহস্পতি এই 3টি গ্রহকেও প্রাধান্য দিতে চলেছি। তার কারণ যখনই আপনি কোনো মেজর প্ল্যানেটসকে নিয়ে আলোচনা করবেন তখন এই 4টি প্ল্যানেটের একত্রিত আলোচনাই কিন্তু আলোচনার প্রকৃত সারমর্মের অনেক নিকটবর্তী স্থানে আমাদেরকে পৌঁছে দেয়। শনি মহারাজ হচ্ছেন কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী, বিচারক। এবং এই স্যাটার্ন প্ল্যানেটকে যদি আপনারা দেখেন তাহলে একটা গ্যাসের গোলা শনি। আর শনি দিকে স্যাটার্ন প্ল্যানেটের চারিদিকে যে রিংটা থাকে, এখন নাসাও কিন্তু কনফার্ম করেছে শনিবার করে কিন্তু সেই রিংটা ব্লু কালার ধারণ করে। সুতরাং স্যাটার্নের সাথে আমরা ব্ল্যাক বা ব্লু কালারকে কিন্তু অ্যাডজাস্ট করে দেখি এবং স্যাটার্নের সাথে সাথে কিন্তু আমরা কর্মকে অ্যাডজাস্ট করে দেখি। শনি মহারাজকে কর্মফলদাতার ট্যাগ দিয়েছিলেন দেবাদিদেব মহাদেব। শাস্ত্র অনুযায়ী যদি দেখেন তাহলে শনি মহারাজ সূর্যদেবের পুত্র সন্তান এবং যমুনা দেবী এবং যমরাজের ভ্রাতা তিনি। শনি মহারাজ যখন জন্মেছিলেন তখন সূর্যদেব শনিকে দেখে বলেন, এমন কৃষ্ণবর্ণের কালো সন্তান আমার হতেই পারে না। এটি শুনে শনি মহারাজ রেগে যান এবং তিনি রাগের মাথায় নিজের পিতাকেই কার্স বা অভিশাপ দিয়ে বসেন এবং তার 2জন এজেন্ট রাহু কেতুকে পাঠিয়ে দেন এবং তারপর থেকেই কিন্তু সোলার এক্লিপস বা সূর্যগ্রহণ শুরু হয়ে যায়। আবার এই শনি মহারাজকে শান্ত করবার জন্য আমরা হনুমানজি অর্থাৎ বজরংবলী, ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা আমরা করে থাকি। আদতে শনির কিন্তু কোনো প্রতিকার হয় না। আপনার জন্মছকে শনি কোন ঘরে বসে আছে, কারক তত্ত্বে না মারক তত্ত্বে, এবং শনি মহারাজ কতটা ডিগ্রিগত বলাবল নিয়ে বসে আছেন, ল্যাটিটিউড লঙ্গিটিউড ওয়াইজ, কোন নক্ষত্রের কত নম্বর চরণে শনি মহারাজের দৃষ্টি কোন কোন গৃহে অর্পিত হচ্ছে এবং শনির উপরে কোন কোন গ্রহের দৃষ্টি পড়ছে, বর্তমান মহাদশা অন্তর্দশা কী, এসব কিছু বিচার বিশ্লেষণ করার কিন্তু অত্যন্ত প্রয়োজন আছে যখন আপনারা চাইবেন যে পার্সোনালাইজড প্রেডিকশান করতে। শনি সাধারণত যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি মজবুতি প্রদান করেন। তবে শনি মহারাজের 3টি দৃষ্টি আছে, 3য়, 7ম এবং 10ম দৃষ্টি। এই 3টি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই গৃহকে তিনি দুর্বলতাই কিন্তু প্রদান করে থাকেন। তাহলে এটি তো স্পষ্ট যে শনি মহারাজের দৃষ্টিতে কিন্তু খুব একটা পজিটিভিটি নেই, তবে ওনার অবস্থানগত পজিটিভিটি আমরা 100% পরিলক্ষিত করি। শনি মহারাজ রাশি পরিবর্তন করছেন 2025-এর 29শে মার্চ শনিবার রাত 11:01 এবং এখানেই তিনি থাকবেন
অর্থাৎ আপনাদের লাভভাবেই তিনি গোচর করতে চলেছেন 2027 সালের 2রা জুন এই পর্যন্ত। তারপর তিনি আপনাদের কিছু সময়ের জন্য আপনাদের 12th হাউসে গোচর করবেন। আবার 2027-এরই 20শে অক্টোবর তিনি আবার ব্যাক চলে আসবেন আপনাদের লাভভাবে, সেখানেই তিনি থাকতে চলেছেন 23শে ফেব্রুয়ারি পর্যন্ত। আর আপনাদের রাশিতে বৃহস্পতি থাকছে কত তারিখ পর্যন্ত? 14ই মে পর্যন্ত। 14ই মের পর বৃহস্পতি প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী, অর্থের ভাবে। রাহু কেতুও রাশি পরিবর্তন করতে চলেছে 18ই মে। 18ই মে রাহু রাশি পরিবর্তন করে আপনাদের কর্মস্থানে গোচর করবে এবং কেতুও কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে। কেতুও কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের কিন্তু 4th হাউস অর্থাৎ সুখভাবে গোচর করে যাবে। তাহলে রাহু, কেতু, গুরু এই 3টি প্ল্যানেটেরই কিন্তু গোচর বা পরিবর্তন হতে চলেছে শনি মহারাজের গোচর হওয়ার ঠিক 1-1.5 মাসের মধ্যেই। এবার দেখুন, শনি মহারাজ আপনাদের লাভভাবে যখন গোচর করছেন 29শে মার্চ সুদীর্ঘ 30 বছর পর, তখন তিনি লৌহ পায়ায় গোচর করছেন এবং সেখানে তিনি রাহুর সাথে সংযুক্ত হয়ে 18ই মে পর্যন্ত তিনি পিশাচ যোগ তৈরি করছেন। তবে যেহেতু লাভের ভাবে কোনো প্ল্যানেট নেগেটিভ ওয়েতে আমাদের ইম্প্যাক্ট করে না, সেহেতু আপনারা ততটা হলেও নেগেটিভ ইম্প্যাক্ট পাবেন না। এজন্যই বারবার বলা হচ্ছে যে বৃষভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালটি এক প্রকার বেশ পরিগণিত হতে চলেছে। দেখুন, শনি আপনাদের লাভভাবে গোচর করার কারণে মে জুন মাসের পর থেকে আশা করি শনির কৃপায় আগত 2.5 বছরে আপনাদের আয় ইনকাম 100% বাড়তে চলেছে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা 100% বাস্তবে রূপ নেবে। বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা উপকৃত হবেন। লাভের মাত্রা, মুনাফার মাত্রা আপনাদের বাড়তে চলেছে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশই নেই। শনি মহারাজ এখান থেকে 3য় দৃষ্টি অর্পণ করবেন কোথায়? বৃহস্পতির উপরে আপনাদের রাশিতে, যার কারণে বৃহস্পতির শক্তিও কিছুটা হলে ক্ষীণ হবে 14ই মের পর থেকে। আপনাদের ক্ষেত্রে আমি বলবো, দেখুন, শনির দৃষ্টি রাশিতে মানছি আপনাদের রাশির অধিপতির সাথে শনির মিত্রতা আছে, তৎসত্ত্বেও এই যে 2.5 বছর, বিশেষ করে জুন মাসের পর থেকে শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। মাত্রা অতিরিক্ত দুশ্চিন্তা কিন্তু আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রেও আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। কেউ না কেউ আপনাকে প্রতারিত করবার চেষ্টা করতে পারে, এ বিষয়েও আপনাদেরকে সচেতন থাকতে হবে। শনি মহারাজের এই দৃষ্টিগত কারণে আপনাদের মধ্যে আলসেমির মাত্রা বাড়তে পারে। বিশেষ করে যাদের আলসেমির মাত্রা বেড়ে গেছে বিগত 15-20 দিনের মধ্যে, অথবা স্কিন ওরিয়েন্টেড কোনো প্রবলেমে আপনারা ভুগছেন, মাথার চুল অতিরিক্ত পড়ছে বা হেয়ার ফলের ইস্যু বেড়ে গেছে, অথবা আপনারা টাইমকে অ্যাডজাস্ট করে উঠতে পারছেন না, টাইম ম্যানেজ করতে পারছেন না, তাহলে বুঝতে হবে আপনাদের ন্যাটাল চার্টে আপনারা শনি দ্বারা কিন্তু বিরূপ প্রতিক্রিয়া পাচ্ছেন। ইমিডিয়েট তাহলে আপনাদেরকে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু গ্রহণ করার আমরা কথাই বলবো। শনি মহারাজের কারণে আপনাদেরকে অবশ্যই নিজের ব্যক্তিত্বকে সমৃদ্ধ করবার জন্য হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম আপনাদেরকে করতে হবে সততার পথ অবলম্বন করে। শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের 5ম ভাবে। এটি কিন্তু আগত 2.5 বছর ধরে শনি মহারাজের পূর্ণ দৃষ্টি আপনাদের 5ম ভাবে থাকতে চলেছে বুধের গৃহে। বুধের সাথেও শনির সম্পর্ক সাধারণত নিউট্রাল, তৎসত্ত্বেও বাইরের খাদ্য খাবার যদি আপনারা মাত্রা অতিরিক্ত খান মে জুন মাস থেকে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, বুক জ্বালা জ্বালা করা ভাব এগুলিও কিন্তু বাড়তে চলেছে। এবং শনি মহারাজের কারণে অনেকের প্রেমের জীবনে একাধিক বাধা বিপত্তি আপনারা কিন্তু অনুভব করতে পারেন। আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব, যারা লাভ ম্যারেজ করার প্রচেষ্টা করছেন, অন্তত রেজিস্ট্রি ম্যারেজটা আপনারা 29শে মার্চের আগে করে নিন, সেটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। প্রেমের জীবনে অনেক বাধা বিপত্তি কিন্তু অ্যারাইজ করতেই পারে। ভালোবাসার মানুষের চারিত্রিক এমন দিক আপনার সামনে প্রকাশ্যে আসতে পারে যা আপনারা কখনো হয়তোবা কল্পনাও করেননি। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর শনি যখন যখন বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে গোচর করবে, এই যেমন ধরে নিন 2026-এর 20শে জানুয়ারি থেকে 17ই মে এবং 2027-এর আপনারা 8ই ফেব্রুয়ারি থেকে জুন মাসের 3 তারিখ পর্যন্ত এই সময়টিতে আপনারা স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করলে প্রভূত পরিমাণে আর্থিকভাবে মুনাফার অধিকারী আপনারা হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ কিন্তু নেই। এবং শনির কৃপায়
আপনাদের স্টক মার্কেটে এ সময় প্রভূত পরিমাণে অর্থ উপার্জন আপনারা করতে চলেছেন। তবে তার জন্য 2025 সালটি যে অত্যন্ত ভালো এমনটি আপনাদেরকে আমরা বলবো না। 2026 সাল থেকে স্টক মার্কেটে আর্থিক মুনাফার জন্য সময় আপনারা বেটার পরিগণিত অনুভব করবেন। দেবগুরু বৃহস্পতিও কিন্তু অতিচারী হয়েছেন। সাধারণত বৃহস্পতি প্রতি 1 বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করে, কিন্তু 2025 সালে বৃহস্পতি তিনবার রাশি পরিবর্তন করবে। 2026, 27, 28, 29, 30, 31 একটানা 8 বছর বৃহস্পতি অতিচারী হতে চলেছে। ক্ষিপ্র গতিতে মুভমেন্ট করছে তার নিজস্ব অরবিটে, এবং গ্র্যাভিটেশন শক্তিও জুপিটারের অনেক হাই হয়েছে। রোগ শোক অশান্তি থেকে শুরু করে রাজনৈতিক ডামাডোল, হলিউড মুভিতে যে ধরনের ডিভাস্টেশনের সিনারিও আমরা পরিলক্ষিত করি, এর জন্য আমাদেরকে আগে থেকেই কিন্তু প্রস্তুত হতে হবে। আপনাদের মধ্যে যারা যে সমস্ত দম্পতি সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন, আমি তো আপনাদের হাইলি রেকমেন্ড করব 29শে মার্চের আগে আপনারা প্রচেষ্টারত থাকুন। 29শে মার্চের পর আপনাদের প্রচেষ্টায় কিছুটা খামতি আনাটাই কিন্তু বেটার হবে, আর তার জন্য জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদের গ্রহণ করা উচিত। শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের অষ্টমভাবে। তাহলে খুব সাবধানে গাড়ি ঘোড়া আপনাদের চালাতে হবে। শরীরে চোটাঘাত আপনাদের লাগতেই পারে। বিদেশ যাত্রার যোগ আপনাদের তৈরি হচ্ছে। অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন, R&D সেক্টরে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে যারা কাজ করছেন, তাদের জন্য সময়ের সুযোগ ভালো থাকবে। তবে লং ডিস্টেন্স জার্নি এড়িয়ে চলা উচিত। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্কে যেন ভুলেও জড়াতে যাবেন না। কেরিয়ার ভাগ্য এখানে আপনারা এক প্রকার বেটার ইম্প্যাক্টই পাবেন, এ বিষয়ে কিন্তু অতিরিক্ত টেনশনের প্রয়োজনীয়তা নেই। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ এগুলিও আপনাদের তৈরি হবে। হ্যাঁ, আগত প্রায় 1 বছর আপনাদের শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ভালো থাকলেও মাঝে মাঝে কিন্তু কিছুটা ডিসপিউট পরিলক্ষিত হতে পারে। আর 2026, 27, 28 এই 3টি বছর শ্বশুর শাশুড়ির সাথে কিছু সম্পর্কের অবনতিও কিন্তু ঘটতে পারে স্বামী স্ত্রী। আপনাদেরকেও বলবো মুখনিসৃত বাণীর দিকে আপনারা অত্যন্ত খেয়াল রাখবার চেষ্টা করুন। যারা অবিবাহিত আছেন তারা যদি পারেন তাহলে অবশ্যই 14ই মের আগে আপনারা বিবাহ করবার চেষ্টা করুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। আর যারা লাভ ম্যারেজ করতে চাইছেন তাদের বলবো 29শে মার্চের আগে আপনারা ম্যারেজ সেরে নিন, সেটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করতে চলেছে। এই শনি মহারাজই তো আবার 2রা জুন আপনাদের 12th হাউসে গোচর করে যাবে এবং সেখানেই থাকবে 20শে অক্টোবর পর্যন্ত 2027 সালে। সে বিষয়ে আমরা ইন ফিউচার তো আপনাদেরকে অবশ্যই অবগত করব। তবে 2027 সালের জুন থেকে অক্টোবর এই সময়টিতে কিন্তু আপনাদের বিদেশ যাত্রার যোগ কিন্তু প্রবল হয়ে যাবে। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ সেটিও প্রবল হবে আপনাদের। তবে কিছুটা হলেও ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি পড়তে পারে। পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু প্রবলেম আপনারা ফেস করতে পারেন। তবে ভাগ্য কিন্তু আপনাদেরকে পূর্ণ সমর্থন করতে চলেছে সে সময়ে। প্রতিটি প্ল্যানেট আবার তো বক্রিয় হয়। এবার বিভিন্ন জ্যোতিষশাস্ত্রীদের বিভিন্ন মতামত আছে, সে লাল কিতাব বলুন, কৃষ্ণমূর্তি পদ্ধতি বলুন, বেদিক জ্যোতিষ বলুন, জোডিয়াক সায়েন্টিস্ট, মডার্ন জোডিয়াক সায়েন্টিস্টদের কথা বলুন, নিউমারোলজিস্টদের কথা বলুন, মান্ডেন অ্যাস্ট্রোলজার, নারী অ্যাস্ট্রোলজার বা যারা ফিঙ্গার প্রিন্টের অ্যাস্ট্রোলজি করে তাদের কথা বলুন। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিন্তু কয়েকটি কমন ফ্যাক্টর আছে, প্রত্যেকে সেগুলি সহমত পোষণ করেন। কি কোনো প্ল্যানেট যদি যখন বক্রি হয় তার পাওয়ার কিন্তু বেড়ে যায়। আর পাওয়ার কিভাবে বাড়ে? যদি পজিটিভ প্ল্যানেট হয় তাহলে পজিটিভিটি বাড়ে, যদি নেগেটিভ প্ল্যানেট হয় তাহলে নেগেটিভিটি বাড়ে। সূর্য, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতিকে পজিটিভ প্ল্যানেট বলা হয়েছে, শুক্র, শনি, রাহু, কেতুকে নেগেটিভ প্ল্যানেট হিসাবে আখ্যা দেওয়া হয়েছে, আর বুধ গ্রহকে কিন্তু লায়াজনিং বা মিডিয়া বা চ্যানেল হিসাবে কিন্তু আখ্যা দেওয়া হয়েছে, নিউট্রাল প্ল্যানেট হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। শনি মহারাজ এই গোচরকালীন সময়ে এই যে আগত 2.5 বছরের মধ্যে তিনবার তিনি বক্রী হবেন। ধরে নিন ওই জুলাই থেকে ডিসেম্বর, নভেম্বর ডিসেম্বর প্রতিটা বছরের এই সময়টিতে শনি মহারাজ বক্রী থাকতে চলেছেন। 2025 সাল যদি দেখেন, 2025 সালের 13ই জুলাই থেকে 28শে নভেম্বর, 2025 সালের 13ই জুলাই থেকে 28শে নভেম্বর শনি মহারাজ বক্রী হতে চলেছেন। আবার শনি মহারাজ বক্রী থাকবেন 2026-এর 27শে জুলাই থেকে 2026-এর 11ই ডিসেম্বর পর্যন্ত। তারপরে শনি মহারাজ আবার বক্রী হচ্ছেন আপনাদের 12th হাউসে, তখন তিনি থাকবেন 9th অগস্ট থেকে 24শে ডিসেম্বর 2027 পর্যন্ত। শনি মহারাজ যখন বক্রী হবেন তখন আপনাদেরকে কেউ প্রতারিত করবার চেষ্টা করতে পারে, আপনার নামকে কেউ কলঙ্কিত করবার চেষ্টা করতে পারে, আপনার ব্যক্তিত্বের মধ্যে কিছুটা
আলসেমি এবং মতিভ্রম হওয়ার মতো যোগ কিন্তু তৈরি হতে পারে। এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, শিক্ষায় মনোনিবেশ না করতে পারার মতো সমস্যা, মনের পছন্দসই রেজাল্ট প্রাপ্তিতে সমস্যা, শরীরে চোট আঘাতের যোগ, ভয় আমি দেখাচ্ছি না, এগুলি কিন্তু থাকতে পারে। যদি ন্যাটাল চার্ট বা জন্মছকে শনি বক্রী, নিচস্থ, শত্রু বা অস্ত হয়ে অবস্থান করে থাকে, তাহলে আপনাদেরকে অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে। শনি মহারাজের জন্য ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না। অনেক জ্যোতিষীরা শনির প্রতিকার হিসাবে কিন্তু আমাদেরকে নীলা বা পীতাম্বরী নীলা এই ধরনের পরার পরামর্শ দিচ্ছেন, অনেকে ক্রিস্টাল পরার পরামর্শ দিচ্ছেন। আমি বলবো কোনো কাজ দেবে না। তার কারণ শনি মহারাজ কিন্তু কর্মফলদাতা, আর কর্মফলদাতাকে সন্তুষ্ট করতে গেলে শুধুমাত্র কর্মের দ্বারাই কিন্তু করা সম্ভব। ধরে নিন একজন ব্যক্তি কাউকে মার্ডার করবার পর 21 বছর জেল খেটেছে, তারপর সে জেল থেকে মুক্তি পাওয়ার পর তার প্রভূত পরিমাণে সম্পত্তি, $1 মিলিয়ন সম্পত্তি সে ডোনেট করে দিয়েছে, দান করে দিয়েছে। তারপর ধরে নিন সে প্রায় কম করে হলো 108টা শনি মন্দির খুলেছে। সকাল থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত সে দান ধ্যান, মানুষের সেবা এবং শনি মহারাজের মন্ত্র জপ করে। তৎসত্ত্বেও শনি মহারাজ বলছেন কি জানেন, এখনও তাকে কিন্তু কর্মের ফল ভোগ করতে হবে। অর্থাৎ যে পাপ সে করেছে, পাপ কারোর বাপকে কিন্তু ছাড়ে না। এটা শনি মহারাজের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত প্রযোজ্য। সে আপনি যতই শনি মহারাজের নাম জপ ধ্যান আরাধনা করুন, দান ধ্যান করুন, নীলা পড়ুন, কোনো প্রতিকার করুন, কোনো মাপ নেই। তাহলে স্যাটার্নের কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্রতিকার হয় না। তবে কর্মের মাধ্যমে আমরা কিছুটা শনি গ্রহকে শান্ত রাখতে পারি। প্রতিকারের সেগমেন্টে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে অবশ্যই অনেক বৃষভ রাশির জাতক জাতিকাদের 2025-26 সালের মধ্যে নতুন নতুন জ্যোতিষী, নতুন নতুন ট্যারট কার্ড রিডার, নিউমারোলজিস্ট, রিসার্চার, এগুলি কিন্তু আমরা অনেককে দেখতে থাকবো, অনেককে পাবো। এর মধ্যে বিশেষ করে যারা 7 তারিখ, 16 তারিখ বা 25 তারিখ যে কোনো মাসের মধ্যে জন্মেছেন, তা আপনাদের মধ্যে অনেকে ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন এবং অনেকের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ হতে চলেছে। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, কর্মসংস্থান, চাকরিজীবীদের প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট, এগুলি আমরা পরিলক্ষিত করব। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন। তবে 25-26-এ আপনাদেরকে অবশ্যই মায়ের ব্যাপারে একটু সাবধান থাকতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে, মায়ের সাথে সম্পর্কের দিকে একটু নজর প্রদান করতে হবে। আপনার নিজের রক্ত, হৃৎপিণ্ড, বুক এবং ফুসফুস ওরিয়েন্টেড ব্যাপারে সচেতনতা অবলম্বন করে চলতে হবে। পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলবার আগে শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দেবেন। কি বলছেন, কোথায় বলছেন, কেন বলছেন, ভাবনা চিন্তা করে বলবেন। চেষ্টা করবেন পরিবারের সদস্যদের যতটা উপকারে আসা যায় ততটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনারাও নিজেদেরকে উপকৃত করতে সক্ষম হবেন। দেখুন, শনি মহারাজ নক্ষত্রগত দিক থেকে যদি দেখা যায়, রাশি পরিবর্তন করার পরপরই 28শে এপ্রিল তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকছেন, অত্যন্ত পাওয়ারফুল সিচুয়েশনে। তারপর কিন্তু তিনি অবশ্যই 3রা অক্টোবর শনি মহারাজ প্রবেশ করে যাবেন 2025-এর 3রা অক্টোবর বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তারপর 2026 সালে তিনি আবার প্রবেশ করবেন নিজের নক্ষত্রে 20শে জানুয়ারি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। 17ই মে তিনি প্রবেশ করে যাবেন বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে। আবার 2026-এরই 9ই অক্টোবর শনি মহারাজ নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন। আবার 2027 সালের 8ই ফেব্রুয়ারি বুধের নক্ষত্র রেবতী এবং জুন মাসের 3 তারিখ 27 সালে তিনি প্রবেশ করতে চলেছেন কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে। আবার তিনি বুধের নক্ষত্র রেবতীতে গোচর করবেন 20শে অক্টোবর। তাহলে গুরুত্বপূর্ণ নক্ষত্র বলতে পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ আর রেবতী, 3টি নক্ষত্রের সাথেই কিন্তু শনির যে অত্যন্ত বৈরতা আছে এমনটি কিন্তু নয়। আর স্যাটার্ন যেহেতু লৌহ পায়ে গোচর করছে এবং নিজের নক্ষত্রে তিনি বেশিরভাগ সময়টা অতিবাহিত করবেন, তাহলে অবশ্যই অত্যন্ত বলবান এবং শক্তিশালী তিনি থাকতে চলেছেন। ন্যাটাল চার্ট বা জন্মছকে শনির মজবুতি, অবশ্যই কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করে আপনারা নিজেদেরকে সঠিক ওয়েতে দিশা প্রদান করুন যদি আপনার জীবনকে আপনারা সঠিক ওয়েতে মহিমান্বিত করতে চান।
এই বৈদিক জ্যোতিষের সাথে সাথে আপনাদের কিন্তু নিউমারোলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, নেম নাম্বার, যদি আপনাদের নেম নাম্বার সাধারণত রাহু, কেতু বা শনির নামে থাকা উচিত নয়। 4, 7 অথবা 8-এ আপনার নাম যোগ করে আসা ঠিক হবে না ক্যালডিয়ান নিউমারোলজি ওয়াইজ। আর যাদের যে কোনো মাস বা যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখ, 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম, 2025 সালে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। আদারওয়াইজ বাদবাকি বৃষভ রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালটি এক কথা অভূতপূর্ব, অতুলনীয় পরিগণিত হতে পারে। সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন, 100% লাভান্বিত আপনারা হবেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে একদমই যেন হাতছাড়া করবেন না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জন ছায়া প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম। এটি আপনারা প্রত্যেক শনিবার করে শনি মন্দিরে গিয়ে 108 বার করে জপ করুন না। শনি মন্দিরে গিয়ে শনি মহারাজের কিন্তু চোখের দিকে তাকাতে নেই, এটি কিন্তু মাথায় রাখবেন। এবং পারলে শনিবার করে সরিষার তেল নিজের ছায়া দেখার পর শনি মহারাজের স্মল ফিঙ্গার বা কোড়ে আঙুলের ওপরে আপনারা অভিষেক করান, বা শনি মহারাজের যে শিলা হয় সেখানে আপনারা সরিষার তেল দিয়ে অভিষেক করাতে পারেন, লাভান্বিত হবেন। এবং শনিবার করে কিন্তু সরিষার তেল, বেগুন খেতে নেই। শনিবার করে সরিষার তেল, বেগুন, লবণ, লোহা এগুলি কিন্তু ক্রয় করতে নেই। এছাড়াও একে একে শনি মহারাজের আরও মন্ত্রসমূহ আপনারা দেখতে পাচ্ছেন, এগুলিও জপ করতে পারেন। ওম প্রাং প্রিং প্রংশ শনিশ্চরায় নমঃ, ওম শ্যাম শনিশ্চরায় নমঃ, যে কোনো একটি আপনারা জপ করুন, অবশ্যই উপকৃত হবেন। শনিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান করতে পারেন, লাভান্বিত সেখানেও আপনারা হবেন। শুক্রবার করে একটু হোয়াইট কালারের ড্রেস পরুন, আর রেগুলার পারফিউম বা বডি স্প্রে আপনারা ইউজ করুন, এটিও কিন্তু আপনাদেরকে উপকৃত করবে। শনি মহারাজ বলছেন, ধর্মপ্রাণ হও, কর্মনিষ্ঠ হও, বাসি খাদ্য খাবার খেও না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সব কিছু প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক করার চেষ্টা করো। এগুলি যদি হাইজিন মেনটেন করো, এগুলি যদি মেনটেন করে চলতে পারেন, শনি মহারাজের কৃপায় আগত 2.5 বছরের মধ্যে আপনাদের সকল প্রকার পার্থিব সুখ, শান্তি, সমৃদ্ধি আপনাদের জন্য অপেক্ষা করছে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। দেখুন, আরও একবার আপনাদেরকে সতর্কতা অবলম্বন করাবো যে 2025-এর 18ই মে থেকে একটানা ধরে নিন 1.5 বছর আপনাদের রক্ত, হৃৎপিণ্ড, বুক এবং ফুসফুস এই কয়েকটি ব্যাপারে অত্যন্ত সচেতন থাকতে হবে। যত বেশি বেশি হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করতে পারবেন, তার মানে এই নয় যে হনুমান চালিসা জপ করা শুরু করে দেবেন। এর জন্য পারমিশনের প্রয়োজন আছে, সঠিক পদ্ধতি জেনে করবেন, তা না হলে কিন্তু উল্টে ক্ষতি হতে পারে। আপনারা পঞ্চমুখী হনুমানজির একটি মূর্তি বা ছবি এনে 7 ইঞ্চির নিচে এনে আপনারা পূর্ব দিকে রাখুন। প্রতিদিন স্নান করবার পরে ধূপ দেখিয়ে বলুন ওম হুম হনুমতে নমঃ 3 বার বলুন। তার আগে একটু জয় শ্রীরাম, জয় শ্রীরাম বা জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে নেবেন। রামের বন্দনা, তারপর হনুমানজির বন্দনা, তারপর বলুন আপনার নিজের নাম গোত্র ধরে সদা হরিচেরা বলে দিন শুরু করুন। এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে। আর শ্রমিক সম্প্রদায়ের যারা আছে তাদেরকে কোনো না কোনো উপকার করার চেষ্টা করুন, তাদের হেল্পে আসুন, তাদেরকে যতটা সাহায্য করতে পারেন বিনা স্বার্থে সাহায্য করবার চেষ্টা করুন। আর যারা মুচির কাজ করে, অর্থাৎ জুতো সেলাইয়ের কাজ করে, তাদেরকে চামড়ার তৈরি কোনো জিনিস, তাদের বিজনেসের ক্ষেত্রে প্রয়োজনীয় এমন চামড়ার তৈরি কোনো জিনিস, সুতো বা কোনো প্রকার সূচ, এগুলি আপনারা ডোনেট করুন। এখানেও কিন্তু শনির মজবুতি বৃদ্ধি পায়। তবে যতই শনিকে আপনারা ভালো করুন না কেন, পুজো করুন না কেন, নীলা পড়ুন না কেন, আপনি যদি শ্রমিক সম্প্রদায়ের উপরে কোনো কথা বলেন, আপনার কাজের দিদি, কাজের মাসি, কাজের মেয়েকে বাসি খাদ্য খাবার খেতে দেন, জেনে বুঝে যদি বাসি খাদ্য খাবার খেতে দেন, হাইজিন যদি মেনটেন না করেন, টাইম বাউন্ডিং যদি আপনি না হন, ধর্মপ্রাণ যদি না হন, কর্মনিষ্ঠ যদি আপনি না হন, তাহলে শনি মহারাজের তরফ থেকে কোনো হেল্পই আপনারা পাবেন না। এ বিষয়ে কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন। শনি মহারাজের জন্য আপনারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন, তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন। শৈব সম্প্রদায়ের ব্যক্তিরাও শনি মহারাজকে সন্তুষ্ট রাখবার জন্য শিবজির নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন। এগুলিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।